গেল এক বছরে অন্তর্বর্তী সরকারের দৃষ্টি যতটা ছিল মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ আর সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতায়, সেই তুলনায় নজর ছিল না বিনিয়োগ কর্মসংস্থানে। ফলে সুফলও মেলেনি খুব একটা। বিশ্লেষকরা বলছেন, অন্তর্বর্তী সরকারের উচিত বিনিয়োগ টানার মাধ্যমে কর্মসংস্থানের অন্তত একটা উদাহরণ রেখে যাওয়া। রিপোর্ট করেছেন রাকিব হাসান। ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। শপথের এক বছরেও অধরা সেই স্বপ্ন, যা বুকে ধারণ করে রক্তক্ষয়ী আন্দোলনে অংশ নিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাদিউজ্জামান, সাইফুল কাজী, মেহেদী, নজরুলরা। নানা সংকটে কপালে জোটেনি কাঙ্ক্ষিত কর্মসংস্থান। তাদের মতে, এখনও স্বজনপ্রীতি, অনৈতিক লেনদেন ও সময়ক্ষেপণ থেকে বের হয়ে আসতে পারেনি পুরো ব্যবস্থা। আগে যে সেটআপে নিয়োগ পরীক্ষাগুলো হতো, সার্কুলারগুলো হতো, এখনও ঠিক ওরকমই দেখছি। তদবির বাণিজ্যটা এখনো পর্যন্ত চলমান এবং চাকরিতে পুরোপুরি ফেয়ার নিয়োগ এখনো হচ্ছে না। এই জায়গাটায় অন্তর্বর্তীকালীন সরকার আসলে অতটা সফল না। উচ্চশিক্ষিত তরুণদের বড় অংশ সরকারি চাকরির পেছনে হন্যে হয়ে ছুটলেও দেশে কর্মসংস্থানের বড় উৎস বেসরকারি খাত। কিন্তু বছর ঘুরলেও সেখানে নতুন বিনিয়োগ আসেনি দেশি কিংবা বিদেশি উৎস থেকে। উদ্যোক্তারা মনে করেন, সরকার পরিস্থিতি উন্নয়নের চেষ্টা করলেও নিশ্চিত হয়নি ব্যবসার পরিবেশ। রয়েছে বোঝাপড়ার ঘাটতি, যার সার্বিক প্রভাব পড়েছে কর্মসংস্থানের ক্ষেত্রে। আমাদের প্রবলেমগুলো আগে সলভ করেন, আপনি বিদেশিদের প্রবলেম সলভ করে দেবেন আর ওভারনাইট হয়ে যাবে? তো বিদেশিরা দুটা ইনভেস্ট করা এত সোজা? ওরা কি এসে দুটা বিজনেসম্যানকে জিজ্ঞেস করবে না, এই তোমার পেটে ব্যথা কি, মাথায় ব্যথা কি আছে? বাংলাদেশের দীর্ঘদিন থেকে তো আমরা জানি যে আমাদের বিদেশি বিনিয়োগ আকৃষ্ট আমরা করতে পারি না। কাজে এই 6 মাস বা 1 বছরের মধ্যে কি আমরা পারতাম আরও বেশি পরিমাণ বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে? সেটা হয়তো সম্ভব ছিল না। তো সেই দিক থেকে তেমন মোটা দাগের। বিশেষজ্ঞদের মতে, তারুণ্যের প্রত্যাশা পূরণে সদিচ্ছা থাকলেও প্রতিনিয়ত বাধাগ্রস্ত হয়েছে সরকারের কার্যক্রম। তবুও মুনশিয়ানা দেখানোর সুযোগ ছিল চলতি বাজেটে। তারুণ্যের যে প্রত্যাশাটা ছিল, এইটা 6-7 মাসে পূরণ করা খুবই কঠিন। কিন্তু অ্যাটলিস্ট সেটা পূরণ করার জন্য যদি কিছু পদক্ষেপ, সেটা ছোট হোক বড় হোক, কিছু পদক্ষেপ যদি আমরা নিতাম, তাহলে বলতে পারলাম অ্যাটলিস্ট ওই পথে তো আমরা এগুচ্ছি। খাদের কিনারে থেকে অর্থনীতিকে বাঁচানোর চেষ্টা করা হয়েছে এবং সেক্ষেত্রে সরকারের যথেষ্ট সফলতা আছে। কিন্তু এটাও মনে রাখতে হবে যে চাকুরি তৈরি করা, বিশেষ করে তরুণ জনগোষ্ঠীর জন্য, এটা অত্যন্ত কঠিন একটা কাজ এবং সেই ক্ষেত্রে সংস্কার লাগবে, সেই ক্ষেত্রে দীর্ঘমেয়াদী পরিকল্পনা লাগবে। বিবিএসের সবশেষ তথ্য অনুযায়ী দেশে বেকারের সংখ্যা 27 লাখ। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা।